সংযুক্ত আরব আমিরাত। নানা জাতের আম, জাম, কাঁঠাল সহ বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল নিয়ে রোববার দেশটিতে আয়োজন করা হয় ফল উৎসবের। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশীয় ফলের স্বাদ নিতে আমিরাতের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন নানা বয়সীদের পদচারণায় মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ, যেন বাঙালিদের এক মিলন মেলা। বাংলাদেশের মাটিতে দেশীয় ফলের সমারোহে মুগ্ধ তারা। এমন একটি আয়োজন দেখে সত্যি আনন্দিত, যেখানে আমাদের দেশীয় সব ফলের সমারোহ নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। আমরা যদি বিশ্ব দরবারে, বিশেষ করে এই গালফের বিভিন্ন অংশে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই ওমান এবং সৌদি আরবের মাটিতে যদি আমরা এই ফলগুলো রপ্তানি করতে পারি, তাহলে আমাদের রেমিটেন্স বাংলাদেশে অনেক উন্নতি লাভ করবে। আমরা পেয়ারা সব কিছু দেখলাম, আর সবাই ফলমূলের সাথে পরিচয় হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, ওরাও দেখতেছে। আয়োজকেরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় ফলের পরিচিতি তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। এমন উৎসব দেশের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মত তাদের। এই ফলগুলো যদি বিদেশজাত করা যায়, প্রবাসে যদি ফলগুলো যদি আমরা যদি আমদানি করতে পারি, আমাদের দেশের কিন্তু অনেক রেমিটেন্স যাবে। সুতরাং বাংলাদেশকে আমরা এই যে এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজনটা করেছি। মেলায় ফল প্রদর্শনীর পাশাপাশি শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় প্রতিযোগিতা, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। এছাড়া ভবিষ্যতে 3 থেকে 5 দিনের ফল প্রদর্শনী এবং বেচাকেনার আয়োজন করার প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা। যারা বাংলাদেশ থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে আসেন, তাদের কিছু চ্যালেঞ্জেস রয়েছে, তারা আমাদের জানিয়েছেন কনসুলেটে এসে। পাকিস্তান, ইন্ডিয়া, তাদের কিন্তু ফ্রেট চার্জ এবং গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জটা আমাদের দেশের চেয়ে তুলনামূলক কম। বর্তমান সরকার ইতিবাচকভাবেই এটা ভাবছেন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে 90,000 মার্কিন ডলারের ফল রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।